প্রিয় ভিউয়ার্স, তো এর আগের ভিডিওতে কিন্তু দেখাইছি যে শসাটা আছে এটা জনতা জাত, খুবই ভালো একটা এই জাত এই গ্রীষ্মকালের জন্য। কারণ এই জুন মাসে কিন্তু আপনি দিনের দৈর্ঘ্য অনেক বেড়ে যায় এবং কিন্তু হইতে চায় না, ফল কিন্তু সেট হয় না। তারপর হচ্ছে অনেক জাত আছে যেগুলি বাজারে, এইসব জাতের কিন্তু স্ত্রী ফুল আসে না, পুরুষ ফুল দা ভরে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু যদি শসাগুলো বলি যে প্রত্যেকটা গিটে কিন্তু জালি আছে। তো সেই সাথে কি আছে, এর ভিতরে কিন্তু সাদা মাছি আছে। এই বর্ষাকালে কিন্তু সাদা মাছিটা কন্ট্রোল করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তো সেই জন্য এই সাদা মাছি এবং ফল সেট অনেক জালি কিন্তু মরে যায়। এরকম আমাদের কিন্তু নিজেদের কিন্তু অলরেডি কিন্তু হারভেস্ট চলতেছে। তো এই জালি যাতে না মারা যায় এবং সাদা মাছি, মাকড় এবং থিপস দেখবেন যে বর্ষাকালে কিন্তু হলুদ হয়ে যায় গাছগুলো একদম। তো এই জিনিসটার জন্য যে জিনিসগুলো দিব সেই জিনিসটা দেখাই। তো এই ছত্রাকনাশক হিসেবে এটা আসলে নিস্তার, এটা হচ্ছে পপিনেপ এবং সাইমক্সানিল, এবং যেটা আছে তো এটা হচ্ছে ইউন অ্যাগ্রোর এই প্রোডাক্টটা। এই যে নিস্তার ছত্রাকনাশক খুবই কার্যকরী একটা ওষুধ। তো এটা যেটা করে যে এই গাছে কিন্তু ছত্রাকজনিত ডাউনি মিলডিও, পাউডার মিলডিও, তারপর লেট বিলাট যেগুলি আছে, পচনজনিত সমস্যা, তারপর হচ্ছে হলুদ হওয়া, এটা থেকে কিন্তু গাছকে রক্ষা করবে। কারণ এ বর্ষার সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয় এবং নর্মাল কীটনাশক দিলে কিন্তু কাজ হয় না। আর হচ্ছে লিকুইড কীটনাশকগুলো আমরা ব্যবহার করি না, যেরকম অ্যামিস্টার টপ আছে, অ্যামিস্টার টপ এগুলি ব্যবহার করলে কিন্তু গাছের গ্রোথটা কমে যায়। তো এটা দেবো হচ্ছে 2 গ্রাম করে এই নিস্তার। তারপর হচ্ছে যেটা দেব এটা হচ্ছে সাদা মাছির জন্য দেবো হচ্ছে সোলোমনের যেটা থাকে মিরাকুলোপিড এবং বিটা থাকে, এটাও কিন্তু থিপস এবং অনেকটা চলে যায় এরকম, যে সাদা মাছি যাবে এবং থিপস চলে যাবে এবং অন্যান্য চুষক পোকাও চলে যায়। সোলোমন দেবো হচ্ছে 1 মিলি থেকে একটু বেশি দিতে পারেন, পার লিটারে 1 মিলি করে দেব। তারপরে যেটা আছে এটা ডাইমেনশন, হেকেম কোম্পানির এই ডাইমেনশন দেবো পার লিটারে 1 মিলি করে। তো এই ডাইমেনশন যেটা থাকে ক্লোরফেরাপাইন এবং অ্যামামেকটিন বেনজয়েড, কারণ শসা গাছে কিন্তু লেদা পোকা হয়, এই লেদা পোকাগুলো কিন্তু সমস্যা তৈরি করে, পাতাগুলো খেয়ে ফেলে। এবং এই ডাইমেনশন হচ্ছে বলা হয় যে 1 ফাইলে যথেষ্ট, মাকড়ের জন্য খুবই কার্যকরী ওষুধ এবং কিছু থিপস পোকাও চলে যাবে। এবং এগুলোর সাথে যেটার সাথে ফল সেট হওয়ার জন্য দেবো হচ্ছে এনএসি গোল্ড। এই এনএসি গোল্ডটা হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ারের। তো এটা 50 মিলি একটা বোতল। তো এটাও এরকম 1 মিলি করে দেব, 1 মিলি একটু বেশি দিতে পারেন, 1.5 মিলি করে দিতে পারেন, আমি 1 মিলি করে দেবো। এটা ফুল সেট হওয়ার জন্য। এটার মধ্যে যেটা থাকে ফসফরাস থাকে, নাইট্রোজেন থাকে, তারপর পটাশিয়াম থাকে, তারপর আরও অনেক উপাদান আছে এটার ভিতর, যেমন থাকে, জিঙ্ক থাকে, তারপরে হচ্ছে আরও জৈব উপাদান আছে। তো এটা কি করবে যে গাছের শসাগুলো সেট হতে সহযোগিতা করবে। তারপর হচ্ছে ফলগুলো একটা সুন্দর একটা শেপে আনবে। আর গাছের যে এরকম যে কালো ভাব, এই কালো ভাবটা রাখবে, কারণ হলুদ হয়ে যায় কিন্তু এই বর্ষাকালে। তো এটা আমরা দেব। এই সবগুলো কিন্তু আমরা এই 4টে ওষুধ কিন্তু আমরা মোটামুটিভাবে মিক্স করে দিই এই 4টে একসাথে, যেহেতু লেবার সংকট বা বারবারে স্প্রে করা সম্ভব হয় না। তো আমাদের গাছগুলো যদি দেখায়, গাছগুলো কিন্তু সম্পূর্ণ একদম শেষ। আমরা হয়তো কাল এবং পরশু এটার উপর নেটিং করে দেবো, কারণ এই বর্ষাকালে অনেক গ্রোথ থাকে, নেটিং করে দিলে উপর দিয়ে একটা ফলন আমরা পাবো ইনশাল্লাহ, আশা করতেছি, কারণ গাছের প্রচুর গ্রোথ। তো সবাই ভালো থাকবেন। আবার যদি বলি যে যেটা দিচ্ছি আজকে স্পেশালি ডাইমেনশন, তারপর হচ্ছে নিস্তার, ডাইমেনশনটা হচ্ছে 1 মিলি করে, নিস্তার ছত্রাকনাশক 2 মিলি করে, এনএসি গোল্ড 1 মিলি করে, তারপর সোলোমন 1 মিলি করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।